আমাদের ক্লাস শুরু করি। আগে হাজিরা নিয়ে নে। হাজিরা 9টার ব্যাচ। জানুয়ারি জুন সেকশন 9টার ব্যাচ। সুমন, মোহাম্মদ আলী, সজীব। 10টার ব্যাচ। সোহান, সিয়াম, জুবায়ের, তাওহিদ হাসান, রোমানা, তাহমিনা, নিপা বিশ্বাস, বৃষ্টি খাতুন, পাকিজা, ফাহিমা, তাসফিয়া সুলতানা, আকলিমা, সুমাইয়া, তানিয়া, মাসুদ রানা, আরিফ, আদিব হাসান, নাইম, রাশেদ আলী। কে বাদ আছে? তিনটার ব্যাচ। আকলিমা না? ঠিক আছে, আগে বাদ নাই। আচ্ছা, হাজিরা শেষ। আজকে মাসিক পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে। মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ফি হচ্ছে 30 টাকা। আজকে হচ্ছে প্রথম মাসিক পরীক্ষা। তাহলে এইবারের পরীক্ষাগুলো রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ায় দিয়ে পিছিয়ে গেছে একদিকে, আবার অপর দিকে পরীক্ষা আগায় দিচ্ছে। মিনিমাম 15 দিন আগায় আসছে পরীক্ষা, যার কারণে তো সব পরীক্ষাগুলো এখন পূর্ববর্তী নিয়ম অনুসারে এলোমেলো হয়ে গেছে। তো মাসিক পরীক্ষা দুটা নেব, আজকে নেব। আর দেখি আলোচনা করে দ্বিতীয় মাসিক পরীক্ষা হতে পারে সামনের সপ্তাহে। এছাড়া তো এখনো হয়ে নাই। সামনের সপ্তাহ বলতে কয় তারিখ হয়? 27 তারিখে তো পরীক্ষা। আচ্ছা, আজকে হচ্ছে 14 তারিখ। এরপরে আছে হচ্ছে পরবর্তী সপ্তাহে 21 তারিখ। আর 27 পরীক্ষায়, তাহলে আগামী সপ্তাহে হচ্ছে দ্বিতীয় মাসিক পরীক্ষা। আর আগামী সপ্তাহের পরেই এখন ডেট করা হবে, যেটা বিদায় অনুষ্ঠান নেওয়া হয়। সেই যে ডেটটা করা হবে, সেই ডেটটা কবে করা যায়? 23 তারিখ কি বার হয়? সোমবার। হ্যাঁ, 23-এ করলে কারো সমস্যা আছে? কারো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, এটা প্রস্তাবনা থাকলো। বিকেলে ব্যাচে ক্লাস নেব, নিয়ে ততক্ষণ আলোচনা করব, তারপরে ফাইনালি গ্রুপে জানানো হবে। ঠিক আছে। সম্ভাব্য ডেট 23 তারিখ এবং সোমবার, এবং আগামী সপ্তাহে দ্বিতীয় মাসের পরীক্ষা। তো এরপরে আর একটা পরীক্ষা আছে, বোর্ডের পরীক্ষায়। যদি 23-এ হয় সোমবার, তাহলে আচ্ছা আলোচনা করা হবে, তারপরে জানানো হবে। এরপরে হচ্ছে আগামী 27/6/2025 তারিখ বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 4 সংখ্যা পদ্ধতি।
পড়া দেওয়া হবে বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও উত্তর নিম্নরূপ: অতি সংক্ষেপে উত্তর দাও সবগুলো ও সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো সবগুলো। অর্থাৎ এটির শেষের দিকে বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও উত্তর নিম্নরূপ, এটা একটা হেডলাইন আছে। সেখান থেকে ধারাবাহিকতায় প্রথম মাসে অতি সংখ্যক উত্তর দাও, প্রায় মনে হয় 60 এরকম মনে হয় আছে। আর তারই পরে সিরিয়ালে আছে হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, এটা ওই রকমই হবে, 60-70টা হবে। এই দুইটা পড়া আগামী বছর, গত বছর প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই আছে। এই যে আজকে যে পরীক্ষা না, মাসিক পরীক্ষা, বোর্ড পরীক্ষা যেভাবে যেভাবে নেয়, যে আদলে যে সিস্টেমে, ঠিক সেম ক্যাটাগরি পরীক্ষা হবে আজকে। প্রশ্ন ধরন একই সিস্টেম হবে, তো পরীক্ষা আজকে হবে হচ্ছে 40-এর ভিতরে, আর বোর্ড পরীক্ষা হয় 50-এর মধ্যে, কিন্তু সকল সিস্টেম একই। যেমন শূন্যস্থান পূরণ করো, বোর্ডে থাকে মনে হয় 13টা, এখানে থাকবে হয়তো 8-9টা এরকম, কিন্তু সিস্টেম একই। তাদের বেতন দেওয়ার সময় হয়েছে তারা বেতন পরিশোধ করবে। আর যারা এখনো প্রশিক্ষণে পিছিয়ে আছে, যারা প্রশিক্ষণ এখনো 50%, 70% শেখা আছে, বাকি বাদ আছে, তারা কিন্তু সময় বেশি নিয়ে শিখবে। যারা প্রশিক্ষণে পিছিয়ে আছে তারা প্রয়োজন অনুযায়ী সময় বেশি নিয়ে প্রশিক্ষণ নিবে। বোঝা গেছে বিষয়টা? আক্তার শেখায়, আক্তার বলতে পারবে কে এখনো শেখার ক্ষেত্রে পিছিয়ে আছে, তার জন্য টাইম বেশি বরাদ্দ, কারণ শেষ করতে হবে। কারণ আমরা আইডিয়া করে দিলাম যে জুলাই মাসের মাঝামাঝি এমন সময় পরীক্ষা শুরু হবে, তো বোর্ড এবার আগায় দিছে। আচ্ছা, তা আর একটা বিষয় হচ্ছে, খাতারও দিয়ে দেই, খাতা দেওয়ার পরে আলোচনা শুরু করি। খাতা হচ্ছে রোমানা খাতুন, আচ্ছা 22, কথা বলো না কেন? পিতার নাম হলো আবুল বাশার না? এরপরে হচ্ছে ফাহিমা খাতুন, 17 পাইছে। তাহমিনা খাতুন, 22.5। এরপর হচ্ছে নিপা বিশ্বাস, 21। আদিব হাসান, 17। নাইম ইসলাম, 17.5। আরশেদ আলী, 16। নিয়ে যাও। আকলিমা, 12। পড়তে হবে কিন্তু সময় কিন্তু অল্প, করোনা আসতেছে এই জন্য। বন্ধ দিলে অচল হয়ে যাবে, সব অচল হয়ে যাবে। তাসফিয়া সুলতানা রিপা, 20 পাইছে। বৃষ্টি খাতুন, 18। সুমন, সুমন নাই, 11। আকলিমা, আব্দুল সালাম পিতার নাম, নাই। তারপর মোহাম্মদ আলী, 16। ইমরান, জুবায়েল হোসেন, 10.5। মাসুদ রানা, 3.5, তো কম কে? পরবর্তী 48 রুল। বিষয় হলো যে সময় যে কয়দিন আছে, এ কদিন থিওরি বিষয়ে পড়তে হবে, আর প্র্যাকটিক্যাল তো সমস্যা না, আমি বলে দিছি। প্র্যাকটিক্যাল যাদের এখনো শেখার ক্ষেত্রে সমস্যা আছে, কম শিখছে, তারা সময় বেশি দিয়ে শিখবে। আর থিওরি বিষয় যে নোটগুলো, যে নোটটা দেওয়া আছে, এই নোটটাকে ফলো করবে। আর এই যে পড়া দিলাম,
বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও উত্তর নিম্নরূপ। অতি সংক্ষেপে উত্তর দাও সবগুলো, শূন্যস্থান পূরণ করো সবগুলো। এখানে 4টা স্টেপ আছে, এই 4টা অধ্যায় ফলো করলে কিন্তু 100% গ্যারান্টি পাস থাকবে, 80% কমন থাকবে, 80%। কারণ এই নোটগুলো ওইভাবেই তৈরি করা আছে। তাহলে আমাদের মূল বিষয়ে আসি, সংখ্যা পদ্ধতির পরিবর্তন অধ্যায়। তো এটা একটু আলোচনা করি, তারপরে পরিবর্তন নিয়ে আলোচনা করব। বিট খাতাগুলো সব রেখে দেন, খাতা দেখার প্রয়োজন নাই, বসায় গিয়ে এগুলো যাচাই বাছাই করলে হবে। প্রশ্ন হলো বিট কি? ইংরেজি বাইনারি ডিজিট সংখ্যা, এটাকে কি বলা হয়? বিট বলা হয়। কি কি বাইনারি সংখ্যা কয়টা? দুইটা, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক, অর্থাৎ জিরো আর হচ্ছে অন। বাইট কি? কয়েকটি বিট নিয়ে গঠিত হয় একটি বাইট। সাধারণত 8 বিটে এক বাইট। 8টা বিট মিলে এক আর হচ্ছে শূন্য কিন্তু সংক্ষেপে বিট বলা হয়। এখান থেকে 8টা বিট নিলে কিন্তু একটা বাইট হয়। 1 বাইট সমান এক ক্যারেক্টার বা একটা বর্ণ, সাংকেতিক চিহ্ন। সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ ও গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? মোট 4 প্রকার। দশমিক বা ডেসিমাল, যে দশমিক সে কিন্তু ডেসিমাল। এরপর আছে বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বোর্ডে আলোচনা করি। প্রশ্ন থাকতে পারে যে বাইনারি সংখ্যার বেস কত? কত হবে জানা আছে? যে সংখ্যা যতগুলো সাংকেতিক চিহ্ন থাকে ওটা হচ্ছে বেস। 1 নম্বরে বাইনারি, শূন্য এক, এর বেস হচ্ছে 2। এরকম থাকবে। এটাই বোঝাবে কি? এই বেসটা বোঝাবে হচ্ছে বাইনারি সংখ্যা, তার বেস 2 আছে। অপরদিকে কি বাইনারি সংখ্যা কিন্তু শূন্য আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না। এরপরে আসে 2 দশমিক, শূন্য থেকে শুরু করে 9 পর্যন্ত। কয়টা হলো? মোট 10টা। তার মানে দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। সংখ্যা থাকবে এইভাবে সাজানো, 6 শূন্য, বেস 10। এরপরে আসে হচ্ছে অক্টালে। অক্টাল সংখ্যা পদ্ধতি কয়টি? 8টি। তাহলে 0 1 2 3 4 5 6 7, কয়টা হলো? 8টা। এর বেস হচ্ছে 8, তাহলে সংখ্যা থাকবে এরকম 4
সাত। যদি কেউ এরকম লেখে যে 4 8, তাহলে সঠিকটা ভুল হবে। হুম, এটা ভুল হবে। ভুল হবে কেমনে? গুড। এখানে এই 8টা সংখ্যার মধ্যে 8 নাই, অর্থাৎ 8 পর্যন্ত যাবে না। আমার যাবে কোন পর্যন্ত? 7 পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমার 8 আছে না অক্টাল, আর এখানে 8 হলে এটা ভুল। 8 তো যাবেই না, আমাকে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 7 পর্যন্ত। তাহলে অক্টালের বেজ হচ্ছে 8। এরপর আসি হচ্ছে হেক্সাডেসিমাল। এর কয়টি? হ্যাঁ, 16টি। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ পর্যন্ত, মোট 16টি। যখন আমরা দেখবো এইরকম 4 আছে, এ আছে, বেজ অবশ্যই 16 হবে। এখন পরীক্ষা থাকতে পারে সত্য মিথ্যার ক্ষেত্রে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, তাহলে কি হবে? ওটা মিথ্যা হবে। মূলত বেজ কত হবে? 16। অক্টালে কত হবে? 8। দশমিক কত হবে? 10। বাইনারির 2। এই বেজ সংখ্যা সংখ্যা একটা অথবা একের অধিক থাকবেই। কালি করে গেলে মানে লিখো। একই তো না। আমাকে দিলে দিতে হবে, লিখতে হবে তো অনেক। কালি তুলতে হবে, নতুন নতুন জিনিস। 32 বেস 10, মনে আছে? কি সংখ্যা? দশমিক। তাহলে দশমিক সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর বা প্রকাশ করো। এখন দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে আমাকে অবশ্যই এই দশমিককে 2 দ্বারা, বাইনারি সংখ্যা 2 দ্বারা ভাগ করতে হবে। কতবার যায়? না, লেখা যাবে না। কলম নিয়ে আসি।
আচ্ছা, কি বলছিলাম? 32-এ 2 দ্বারা ভাগ কতবার যায়? 16 বার। 16 × 32 মিলে যায় কি হয়? শূন্য। বোর্ডেও অনেক কালি আছে, কালির জন্য দেখতেও সমস্যা। বোর্ড তো পরিষ্কার পারো না। আবার দিব 2 বার, কতবার যাবে? 8 × 2 = 16, মিলে গেল শূন্য। আবার দিব 2 বার, কতবার যাবে? 4 বার। 4 × 2 = 8, মিলে গেছে শূন্য। আবার দেব 2 বার, 2 × 2 = 4, মিলে গেছে শূন্য। আবার দেব 1 বার, 2 × 1 = 2, মিলে গেছে শূন্য। এবারে 1-এর মধ্যে 2 যায় না, সেক্ষেত্রে শূন্য আর 1 এখানে চলে আসে। এখন কি সাজিয়ে নেব নিচ থেকে উপর দিক। তাহলে 1 0 0 1 2 3 5 শূন্য, 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5 শূন্য। এই কি বানালাম? বাইনারি। এলোকে দশমিক হয়ে গেল বাইনারি। এই ফলাফলটা নিচে লিখে আরেকটু পাশে দিই। 1 1 2 3 4 5 শূন্য, বাইনারি। তারপর সেখানে আরেকটা করি 35 দিয়ে। 35 2 দ্বারা ভাগ করতে হবে, কতবার যায়? 17 × 2 = 34, 1 অবশিষ্ট। এরপরে আবার দেব 8 বার, 8 × 2 = 16, কত? 1। আবার দেব 4 বার, 4 × 2 = 8, মিলে গেছে শূন্য। মিলে গেলে শূন্য হবে, আর না মিললে অবশ্যই 1 চলে আসবে। 2 × 2 = 4, মিলে গেছে শূন্য। 2 1 2, মিলে গেছে শূন্য। 1-এর মধ্যে 2 যায় না, অতএব শূন্য। 1 অবশিষ্ট। এরপরে সাজাতে হবে নিচ থেকে উপর দিক। 1 1 3 0, 1 2 3 0, 2 2, 1 লিখতে হবে। 1 1 1 1 0 0 1, এই হলো বাইনারি। কি বোঝা গেছে কি? না বুঝতে সমস্যা আছে? করতে দেবে এবার। 25 + 10, এটা করতে হবে বাইনারি। এটা করুন। কথা বললাম না কারো? খাতা কলম ক্লাস করলে তো খাতা কলম থাকতেই হবে, নোট থাকতে হবে। তো তারা কেমন ক্লাস করবে? কারণ কাজ করতে না তাদের তো বোঝা যাবে না যে আউটপুট কি আসলো, ভালো না খারাপ।
করি না, রেকর্ড নিয়ে এসে দিকে আমি যেতে বলিনি। হুম হুম। 32, নিচে 25। 34, ধরো নিশো। ঠিক আছে।